হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে কী হতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে দোয়েল সেজে ঝিনুক চলে এসেছে, একটা শাড়ি পরে আর মুখটা ঢেকে। ফন্টে তো ভেবেছে নিশ্চয় দোয়েল এসেছে, বলে একদম সরাসরি বিয়ের শাড়ি পরে চলে এসেছে। ফন্টে বলে আমি তো দোয়েল রানীর বর হব। ফন্টে মজা করতে থাকে, বলে এই কি হয়েছে, কে আপনি? ঝিনুক তখন বলে, মানে মনে মনে ভাবে যে ফন্টে তা মালা নিয়ে কি করছে। মনে মনে বলে ঝিনুক যে যতক্ষণ না কাতলাদাকে দেখতে পাচ্ছি বুঝতে দিলে হবে না যে আমি ঝিনুক, আমাকে এই সুযোগটার ফায়দা ওঠাতেই হবে। ঝিনুক বলে আমাকে চিনতে পারছো না ডার্লিং, গলা আলাদা করে বলে। ফন্টে বলে দোয়েল রানী এ কি বলছো তুমি? এদিকে সাইড থেকে সুধা বলছে এখানে তো শুধুমাত্র ফন্টে আছে, তাহলে কাতলা কোথায়? এদিকে দেখা যাচ্ছে তেজ বলছে আমি তাড়াতাড়ি আসছি, তুমি ওকে ধরে রাখো। বিজিত ফোনে কথা বলছে। ইতিমধ্যে ওই ছেলেটি মনে মনে ভাবে ইমন ম্যাডামকে সব জানাতে হবে, আর চুপ করে মেসেজ করতে থাকে ইমনকে। এদিকে দেখা যাচ্ছে ইমনের মা এসেছে, ইমন তার মায়ের সাথে কথা বলছে। দেখা যাচ্ছে ইমনের মা একজনকে ধরে নিয়ে এসেছে ইমনের সমস্ত প্রবলেম সলভ করার জন্য। ইমন তো ওই লোকটিকে দেখে বলে মা এই আমার সমস্ত প্রবলেম সলভ করবে? এদিকে তো সুধার বাড়িতে সবাই মিলে সুধার বিয়ের ক্যাসেট দেখছে, সুধার শ্বশুর বাড়িতে, আর খুব হাসি ঠাট্টা করছে। তেজের মা বলে যে যাই বলুক বিয়েতে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগছে মাকে, এই বয়সেও গায়ের রংটা দেখেছিস? এদিকে চিরকুট বলে ধুর কি বাজে ভিডিও করেছে। তেজের বাবা বলে কেন? বলে ধুর আমি তো কোথাও নেই ভিডিওতে। মেজু কাকু বলে ও এক ফ্রেমে হয়তো ধরতে পারেনি। সবাই হাসে এটা নিয়ে। চিরকুট বলে ক্যামেরাটা একটু নিচে ধরে রাখতে পারলো না? তখন আরেকজন বলে চিন্তা করিস না, নেক্সট টাইম যখন কিছু হবে বলবো ক্যামেরাটা যাতে সারাক্ষণ নিচেই থাকে। এই নিয়ে সবাই হাসতে থাকে। তেজের বাবা বলে খরচাটা একটু বেশি হলো, বেশ কিন্তু মজা হয়েছিল। মেজো কাকু বলে আবার তুই খরচার কথা বলছিস? তুই সারাক্ষণ শুধু খরচা এটা ওটা এইসব নিয়ে ভাবিস না? এদিকে ফন্টে বারবার বলে তুমি একটু ঘোমটাটা খোলো না। তখন ঝিনুক কিছুতেই খোলে না, বলে খোলো না বলছি তো, আমি তোমাকে চিনতে পেরে গেছি, এবার খোলো। ফন্টে বলে ঘোমটা সরিয়ে একবার দেখো আমি তোমার জন্য কি এনেছি, আর বিয়ের মালাটা ঝিনুকের মুখের সামনে দেখায়। সুধা পাশ থেকে সবটাই দেখতে থাকে। ফন্টে বলে আমি একদম রেডি মালা নিয়ে তোমাকে বিয়ে করব বলে। এটা শুনে তো সুধা ঝিনুক সবাই অবাক হয়। সুধা মনে মনে বলে ফন্টে দা এসব কি বলছে? এদিকে দেখা যায় ঠাম্মির সাথে তো হাসি গোজা ভালোই চলছে। এরই মাঝে সমুদ্র, কাকাই, ডলি, রেশমি এরা সব বলতে থাকে। সমুদ্র বলে বৌদি কিন্তু একটু বেরিয়েছে, এদিকটা কিন্তু আমাদেরকেই সামলাতে হবে। সমুদ্র কোথাও একটা বেড়ায়, আর সেখানে রেশমি, কাকাই আর ডলি বলে তুই যা, আমরা সবটা সামলে নেব। এদিকে তেজের মা বলে আমি তো বিয়েতে যেতে পারিনি, তাই আমি সবটা খুব মন দিয়ে দেখব, কে কেমন সেজেছিল, কি হয়েছিল সবটা। বিয়ের সময় থেকে ঠাম্মিকে সুধা কিছু একটা বলতে চেয়েছিল। ঠাম্মি মনে মনে এটাই ভাবতে থাকে যে সুধা তো বরাবরই প্রথম থেকে আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কি সেটা ঠাম্মি বুঝতে পারে না, যেহেতু ঠাম্মির শোনাই হয়নি কখনো। মনের মা বলে আমি পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ মরাল, যিনি সবার কাজকে হুবাহু কপি করে একদম সেম টু সেম ভাবে বানিয়ে দিতে পারেন। উনি বলেন একবার আমার মিষ্টি খেয়ে দেখুন, দেখবেন আপনি আঙ্গুল চাটতেই থাকবেন। ওনার বানানো মিষ্টি দেখে ইমনের খুব পছন্দ হয়। আর এদিকে দেখা যায় ফন্টে তো ঝিনুকের মুখ দেখার জন্য পুরো উতলা হয়ে উঠেছে, কিন্তু ঝিনুক তো খুব চেষ্টা করে যাচ্ছে যাতে মুখটা না দেখানো যায়। সুধা পাশ থেকে দাঁড়িয়ে সবটাই দেখে। ফন্টে বলে আচ্ছা ঠিক আছে, তুমি ঘোমটা তুলবে না তো? আমি কিন্তু 10 গুনবো, তার মধ্যে যদি তুমি ঘোমটা না তোলো তাহলে কিন্তু আমি তোমার ঘোমটাটা তুলে দেবো আর শুভ দৃষ্টিটা করে নেব। এবার তো ঝিনুক খুব ঘাবড়ে যায়, সুধাও ভয় পেয়ে যায় যে এবার কি হবে। এদিকে কাতলা খুব চিন্তা করতে থাকে যে এইভাবে আমাকে না বলে ভাই কোথায় চলে গেল, আর ভাই আমার ফোনটাও ধরছে না কেন। কাতলা বলে আমি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না, আমি জানি ভাইয়ের সাথে দোয়েলের সাথে ভাই ওই মন্দির চত্বরেই দেখা করে। কাউকে একজনকে ফোন করে কাতলা আর ডাকে, বলে দরকার আছে। নিজের বাবা বলে শর্মিলাকে দেখে আমার চায়ের কথা মনে পড়ে। মেজু কাকিমণি লজ্জা পায়। তখন তেজের মা বলে ইস নামটা তুমি একটু ঠিক করে বলো, মানে কাজের মেয়ের কথা বলছে আর কি। তেজের মা বলে চা না হয় খাবেন, একটু নামটা ঠিক করে বলুন, ওর নাম শিলা। তখন তেজের বাবা বলে উফ শিলা বেলা কি ঝামেলা উফ। তেজের বাবা আরো বলে নামে কি এসে যায়, নাম তো নিমিত্ত মাত্র, আসল কথাটা তো হলো চা। তেজের কাকু বলে যা। তখন কাজের মেয়ে চলে যায় চা বানাতে, শিলা আর কি। লক্ষ্মী বলে দাদা ভাইয়ের বিয়েতে কিন্তু খুব মজা হয়েছে, দিদির বিয়ের থেকেও বেশি, কি বল ডলি? তখন ডলিও বলে হ্যাঁ। এই শুনে তো দিদি একদম বলে ওঠে হ্যাঁ তা তো হবেই, ভাইয়ের বিয়েতে ঠাম্মি দুহাত ভরে খরচা করেছে, নিজের পছন্দের বৌমা এনেছে, আবার কপালে কি আর সেই সুখ জোটে? ঠাম্মি তখন জ্যোৎস্না বলে ডেকে ওঠে। জ্যোৎস্না বলে সরি আর ওখান থেকে চলে যায়। এদিকে জ্যোৎস্নার হাজবেন্ড ওর পিছন পেছন যেতে থাকলে দেখে
যে জ্যোৎস্নার শাশুড়ি মা এই বাড়িতে এসে উপস্থিত। এদিকে তো ফন্টের 10 গোনা হয়ে গেছে। ঝিনুক তো পুরো ভয় পেয়ে গেছে। সুধা বলে এবার তো বুঝে যাবে ফন্টেদা যে ওই ঝিনুক, এবার কি করি? ফন্টে বলে এই তুমি তো ঘোমটাটাই খোলোনি, আমি কিন্তু এবার টেনে খুলে দেবো। তখন ঝিনুক বলে না আমি ঘোমটা খুলবো না। তখন ফন্টে বলে কেন? আমাদের বাড়ির নিয়ম যে বিয়ে না হওয়া অব্দি মুখ দেখা দেখি হবে না। এটা শুনে ফন্টে আরো বিরক্ত হয়ে যায়। ফন্টে যতবারই ঝিনুকের সামনে আসতে যায় ঝিনুক ততবারই পেছন ফিরে যায়। এরপরে দেখা যায় ফন্টে ঝিনুকের ঘোমটাটা সরিয়ে ফেলে আর ঝিনুকের মুখটা দেখে ফেলে। সুধা তো পুরো ভয় পেয়ে যায়। ফন্টে বলে ঝিনুক তুমি, আর দোয়েল কোথায়? ঝিনুক তখন বলে কেন, দোয়েল বাড়িতে? ফন্টে খুব রেগে যায়, চিৎকার করতে থাকে দোয়েল বাড়িতে তো তুমি কি করছো এখানে, কি হচ্ছে এসব? দেখা যাচ্ছে সুধা পেছন থেকে এসে একটা বাড়ি মারে ফন্টের মাথায়। এদিকে তেজ বারবার করে সুধার কথাই মনে করতে থাকে। সুধার জন্য খুব চিন্তা হয় তেজে। সুধা এদিকে ফন্টেকে বলে আচার্য বাড়ির মেয়েদের দিকে তাকানোর সাহস কিভাবে হয় তোমার? এর ফল তোমাকে হাড়ে হাড়ে বুঝতে হবে ফন্টেদা। দিন কাতলাদা আমার দিকেও নজর দিয়েছিল, এবার তুমি আমার বোনের দিকে নোংরা নজর দিচ্ছ। ফন্টে বলে নোংরা নজর কেন দেব, আমি দোয়েলকে ভালোবাসি। ঝিনুক বলে দেখাচ্ছি তোমার ভালোবাসা, খুব শখ না তোমার ভালোবাসার? শাড়ি দিয়ে ঝিনুক ফন্টেকে বেঁধে ফেলে, বলে খুব শখ না তোমার, খুব শখ দোয়েলকে বিয়ে করার? ঝিনুক বলে এবার ডাকো তোমার কাতলাদাকে, না হলে এখানেই তোমাকে পুঁতে দেবো বলে দিচ্ছি। ফন্টে বলে দাদা ঠিকই বলেছিল, এই আচার্য বাড়ির মেয়েদের উপরে ভরসা করাটা উচিত নয়। বলে এখনো তো তুমি কিছুই দেখোনি, এটা তো সবাই ট্রেলার। নাও ফোন করো তোমার দাদাকে এক্ষুনি। মিস্টার বসু মল্লিকের উপর হামলা করে তোমরা যে এই ভুলটা করেছো তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে ফন্টেদা। সুধা বলে কাতলাদাকে ফোন করে ডাকো, আর তা না হলে তুমি। আবার লাঠিটা ওঠায় ফন্টের দিকে। ফন্টে ভয় পেয়ে যায়। দেখা যাচ্ছে ফন্টে কাতলা তার দলবল নিয়ে সেখানে হাজির। সুধা তো পুরো ঘাবড়ে যায়। তেজ বারবার করে সুধাকে ফোন করছে আর কি, কিন্তু সুধা কিছুটাই ফোনটা ধরে না। তেজ সমানে চিন্তা করতে থাকে যে এমনিতে ওনার শরীরটা ভালো না, তার মধ্যে উনি ফোনটা রিসিভ করছেন না। ফন্টে বলে আমার দাদাকে অস্বীকার করার ফল এবার বুঝবে তোমরা, বিশেষ করে তুমি সুধা। তোমার দুঃখে আমার দাদারা দেবদাস হয়ে গেছে। তোমার বর মিস্টার বসু মল্লিক আমাদের গায়ে হাত তুলেছে, একবার নয় বারবার। এইসবের বোঝাপড়া আজই হবে, এক্ষুনি হবে। সুধা ঝিনুককে বলে এখানে অনেকজন আছে, ওদের গায়ের জোরের সাথে আমরা পারবো না, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বলে খুব তো আমাদের সঙ্গে হুঁশিয়ারি দেখাতে এসেছিলে, এবার কে বাঁচাবে তোমাদের? কি করবে এবার তোমরা সুধা? এদিকেই দেখা যায় ইমন মিস্টার বড়ালের বানানো মিষ্টিটা খাচ্ছে, খুব খারাপ লাগে না তার। এদিকে দেখা যাচ্ছে মিস্টার বড়াল ওই হাতে নাক ঝাড়ছে, গা হাত পা চুল করছে, এটা দেখে তো ইমন খুব বিরক্ত বোধ করে, খুব খারাপ লাগে ইমনের। ইমন বলে এ কি, আপনার কি এইসব আছে নাকি? তখন মিস্টার বড়াল বলে তাতে মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হবে না। ব্যাস ইমনের তো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। বলে মা তুমি কাকে ধরে এনেছো? এদিকে বড়াল গা হাত পা চুলকোতেই থাকে আর ওই হাতে মিষ্টি তুলে দিচ্ছে ইমনের মাকেও। ইমনের মা তো পুরো ঘেন্নায় অবস্থা খারাপ, ওদিকে ইমনেরও। তখন ইমনের মা বলে আপনি কি এই অবস্থাতেই মিষ্টি বানান নাকি? বলে হ্যাঁ আমার পুরো নিজে হাতে তৈরি করা মিষ্টি। আর ওদের দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায় এটা শোনার পর। এরপরে মিষ্টি খেতে খেতে দেখে আর মা মা বলে চিৎকার করতে থাকে, বলে মা মিষ্টিতে চুল। ইমনের অবস্থা তো আরো খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই লোককে এখান থেকে বের করে দেওয়া হয়। জল খেতে খেতে ইমনের অবস্থা খুব খারাপ। এদিকে দেখা যাচ্ছে ইমনের ফোনে কেউ একজন বারবার করে ফোন করছে। নাম্বার থেকে মানুষ ফোন করছে। ইমন রিসিভ করতেই বলে ম্যাডাম আমি মানুষ বলছি। ইমন চিনতে পারে না। মানুষ বলে ওই যে মিস্টার বসু মল্লিকের বিয়েতে আপনি যে চিঠিটা পাল্টে দিতে বলেছিলেন আমি সেই মানুষ। ইমনের মনে পড়ে যায় মানুষের কথা। ইমনকে সবটা জানিয়ে দেয় মানুষ, যেখানে মিস্টার বসু মল্লিক চলে এসেছে তার খোঁজ করতে। কিন্তু সুধা আর ঝিনুক কি করবে কিছু বুঝে পায় না। তো তখন নিচে একটা দড়ি পড়ে থাকে, সেটা কাতলার গায়ে দিয়ে দেয়। কাতলা সাপ সাপ করে ভয় পেতে থাকে আর বাকি ছেলেরা ওখান থেকে কিছুটা দূরে পালিয়ে যায়। ঝিনুক হাসতে থাকে, বলে এইটুকুতেই যে ঘাবড়ে যায় তার আবার বড় বড় ডায়লগ বাজি। রেগে যায়। এদিকে একজন সুধার মুখ চেপে ধরে, আরেকজন ঝিনুকের হাত ধরে নেয়। মানে কাতলা নিজেকে ছুটিয়ে ফেলে, এসে ঝিনুকের হাত ধরে নেয়। ঝিনুক ভয় পাওয়ার নাটক করতে থাকে আর ওদিকে সুধাও সবাইকে মারতে থাকে। ঝিনুক মনে মনে ভাবে আমাদেরকে এই ভয় পাওয়ার নাটকটা করতেই হবে, যাতে আমাদের প্ল্যান অনুযায়ী ওরা দিদিকে ধরে নিয়ে যেতে পারে। ঠিক তাই হয়, সুধাকে ওরা ধরে নিয়ে চলে যায়। ঝিনুকের মুখ বেঁধে ফেলা হয়, পাও। কাতলা বলে এই মন্দিরের পেছনে জঙ্গলে ফেলে রেখে দেবো, কেউ টেরও পাবে না, বাঁচাতেও আসবে না। এদিকে ইমন বলে আমি তোমাকে কি করে বিশ্বাস করব? তোমরা টাকার জন্য সবকিছু করতে পারো, তুমি আমাকে প্রমাণ দিতে পারবে যে তেজ আর বিজিত ওখানে গেছে? তখন মানুষ বলে প্রমাণ তো দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে। ইমন ছবি পাঠিয়ে দেয়, ইমনকে ছবি পাঠিয়ে দেওয়া হয় বিজিতের। মানুষ পাঠিয়ে দেয়। বলে বিজিত তুমি আমার সাথে এত বড় বিট্রেল করলে? বলে বিজিত কিন্তু তেজ আর সুধার লোক, আমি যে ওদের বিয়েটা আটকাতে চেয়েছি, সুধার পাঠানো চিঠিটা যে আমি বদলে দিয়েছিলাম সেটা রিকনফার্ম করতে তেজ আর বিজিত ভুবনেশ্বরে গেছে। এবার যদি তেজ সবটা জেনে যায় মম, তাহলে কি হবে? ইমনের মা বলে কিচ্ছু হবে না। তখন ইমনের কাছ থেকে ফোনটা নিয়ে মানুষকে ফোন করে ইমনের মা আর বলে তুমি যদি বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। মানুষ তখন বলে ঠিক আছে ম্যাম। ইমনের মা ইমনকে অনেক বুদ্ধি দিতে থাকে। ইমন বলে আমি তেজকে চিনি মম, ও যদি একবার একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে ও সেটা করবে তো করবেই। এদিকে সুধাকে বেঁধে রাখে কাতলা আর ফন্টে। সুধা বলে
কাতলাদা, এর ফল কিন্তু তোমাদের হাড়ে হাড়ে পেতে হবে, এটা কিন্তু তুমি ঠিক করছো না। কন্টে বলে, আরে আমাদের ভালো খারাপের কথা ছেড়ে এবার নিজের ভালো খারাপের কথাটা ভাবো। সুধা মনে মনে বলে, হেসে নাও, পরে ঠিক কাঁদবে। আমার তো আসল উদ্দেশ্য ছিল তোমাদের এই ডেরায় পৌঁছানো, যেটা আমি সফল হতে পেরেছি। সুধা চারপাশটা ভালো করে দেখে আর ভাবে এটা তো কোনো একটা বেকারি মনে হচ্ছে, মানে গোডাউন মনে হচ্ছে। তখন একটা বক্সের দিকে নজর যায় সুধার, দেখে সেখানে তেজ বেকারি লেখা রয়েছে। তখন ভাবে এটা তো তেজ বেকারির গোডাউন। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন পর্ব নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো থেকো তোমরা।